দেখেন একটা প্রতিষ্ঠানকে তার গন্তব্যে নেওয়ার জন্য কিন্তু আসলে অনেক বেশি লোকের প্রয়োজন হয় না। অন্তত মুষ্টিমেয় আমাদের এখানে প্রায় 30-এর অধিক লোক আমরা উপস্থিত আছি। 10 জন লোক যদি তারা চিন্তা করে যে আমরা এই প্রতিষ্ঠানকে অনেক দূরে নিয়ে যাবো, আমি মনে করি এবং বিশ্বাস করি 10 জন লোকের পক্ষেই সম্ভব। অথচ আমাদের এখানে কিন্তু যারা উপস্থিত আছে প্রত্যেকেই কিন্তু এক একটা বড় বড় পদের অধিকার, ঠিক না? সেটা আমাদের 30 জন লোক আছে। একটা প্রতিষ্ঠানে আমরা কাজ করার জন্য মিনিমাম আমরা 3টা জিনিসকে বিবেচনায় রাখি। 1 নম্বরে এই প্রতিষ্ঠানে পণ্য আছে কিনা। পণ্যটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক প্রতিষ্ঠানে দেখা যায় পণ্য না থাকার কারণে, পণ্যের স্বল্পতার কারণে অনেক সময় সমস্যা তৈরি হয়। তাহলে আমাদের ডিপিএল এর কি পণ্য আছে? ডিপিএল এর কি পণ্য আছে? আমি কম শুনি কেন? ডিপিএল এর কি পণ্য আছে? তাহলে একটা প্রতিষ্ঠান চলার জন্য যদি পণ্যের প্রয়োজন হয় আর সেই পণ্য যদি ডিপিএল এ থাকে, তাহলে এই প্রতিষ্ঠানে কি কাজ করা যায়? 2 নম্বরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমাদের মার্কেটিং প্ল্যানটা কেমন। মার্কেটিং প্ল্যান সময় উপযোগী কিনা, যুগোপযোগী কিনা, আমাদের জন্য সেটা সহজলভ্য কিনা, এবং মার্কেটিং প্ল্যানের ভিতরে ওভার পেআউট আছে কিনা। যারা আমাদের সিনিয়র, আমি যেহেতু সিনিয়ররা আছেন এই জন্য কথাগুলো বলছি। ওভার পেআউট বলতে আমরা আসলে কি বুঝি? ওভার পেআউট বলতে বুঝি যে আমাদেরকে একটা প্রলোভনে ফেলাইয়া কোম্পানি এমন কিছু আমাদেরকে দেখাইলো যেটা আসলে অবাস্তব, যেটা দেওয়া সম্ভব না। তাহলে এই রকমের অবাস্তব কিছু আমাদেরকে দিয়ে কোম্পানি আমাদেরকে একত্রিত করলো, কোনো একটা সময় এটা ক্রাশ হবে, এটা ধ্বংস অনিবার্য। কিন্তু আমাদের ডিপিএল এর সাথে যারা সম্পৃক্ত আছেন, যেহেতু এখানে সাধারণ কোনো ডিস্ট্রিবিউটর না, কমপক্ষে মার্কেটিং অফিসার আপনারা, হ্যাঁ, এবং মার্কেটিং অফিসার থেকে এজিএম পর্যন্ত আমাদের মার্কেটিং প্ল্যানটা, যেহেতু আমি এবং আলাউদ্দিন স্যারই আমরা বেশিরভাগ সময় প্ল্যানটা দেখাই, আপনাদের কারো কাছে কি মনে হয় যে আমাদের মার্কেটিং প্ল্যানের ভিতরে সামান্যতম ওভার পে আউট আছে, যে কারণে এই কোম্পানিতে সমস্যা সৃষ্টি হইতে পারে? কোম্পানি যদি 100 টাকা লাভ করার পরে যদি 110 টাকা খরচ করে, তাহলে কোম্পানি ডেঞ্জার জোনে থাকবে নাকি? কিন্তু কোম্পানি যদি 100 টাকা লাভ করার পরে 90 টাকা খরচ করে, তাইলে কি কোম্পানি ডেঞ্জার জোনে থাকবে? সেই প্রতিষ্ঠান কি বন্ধ হবে? তাহলে আমাদের প্ল্যানটা সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি? আমাদের মার্কেটিং প্ল্যান কি ভালো? কাজ করার জন্য কি উপযোগী? এটা কি সময় উপযোগী? আমাদের এই মার্কেটিং প্ল্যানে কি কাজ করা যায়? যায়। 3 নম্বরে আমাদের আরো একটা জিনিস বিবেচনায় রাখা দরকার। একটা প্রতিষ্ঠানে কাজ করার জন্য এবং একটা প্রতিষ্ঠানের ডিসিশন নেওয়ার জন্য, মনে প্রাণে কাজ করার জন্য 3 নম্বর একটা প্রশ্ন আছে। সেটা কি? যে আমি যে নৌকাটায় চড়লাম, সেই নৌকার যে নাবিক, যিনি ক্যাপ্টেন, যিনি পরিচালক, সে আসলে দক্ষ কিনা, যোগ্য কিনা, অভিজ্ঞ কিনা, সৎ কিনা, এটা বিবেচনায় রাখার দরকার আছে। আমরা অনেক সময় আবেগের বশবর্তী এই সিদ্ধান্ত নেই। আমি আমার টেবিলে প্রতিটা লোককে, কেউ বলতে পারবে না যে, কেউ আসলেই বলি ভাই তাড়াতাড়ি প্যাকেজ কেন, তাড়াতাড়ি সেট আপ দেন, এইটা করেন সেটা করেন। আমি বলি ভাই আগে বোঝেন, আপনি 2-4 দিন আসে, আপনি কাজটা বোঝেন, আপনি আমাদের এই 3টা জিনিস সম্পর্কে জানেন। 1 নম্বরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন, আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন, এবং আমাদের যিনি কর্ণধার, যিনি নাবিক, যিনি ক্যাপ্টেন আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করতেছে, তার সম্পর্কে জানেন। দেন আপনি ডিসিশন নেন। আমি কি এর বাইরে কোনো কথা বলি? না। আমাকে খুশি করা আপনাদের জরুরি না, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সঠিক কিনা। আমি ব্যক্তিগতভাবে, আমারও তো একটা ভোট দেওয়ার অধিকার আছে নাকি নাই? আমি ব্যক্তিগতভাবে আমাদের যিনি কর্ণধার, যিনি আমাদের মাননীয় সিইও এমডি স্যার, তাকে 30 বছর থেকে চিনি। আমি একজন যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ নাবিক হিসেবেই তাকে বিবেচনা করি। আর বিবেচনা করি বিধায় আমি দীর্ঘ সময় কাজের বাইরে থাকার পরে আমি কোনো সিদ্ধান্ত নেই নাই কখনো। আমি একটা কথাই বলছি, আমাদের স্যার যদি কোনো একদিন কোম্পানি প্রতিষ্ঠা করে, আমি ওই কোম্পানির যদি একজন পিয়ন হওয়ার দরকার হয়, আমি পিয়ন হব, তবু আমি স্যারের যদি কাজ করবো। কারণ আমি বিশ্বাস করি একজন দক্ষ নাবিক সেইবারে তার নৌকাটাকে গন্তব্যে পৌঁছে দিতে, ঝড় এবং তুফান যতই হোক না কেন, সেই নৌকা গন্তব্যে পৌঁছবেই যদি তার নাবিক দক্ষ হয়। আমি জানি না আপনারা সেটা বিশ্বাস করেন কিনা। যদি আপনারা বিশ্বাস না করেন, এই প্রতিষ্ঠানে আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, ঘুমিয়ে থাকার সময় আর নাই। ঘুমিয়ে থাকার সময় আছে নাকি? আমাদের যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেরই বয়স 40-50 প্লাস। তাহলে আমাদের কি ইয়ার কি করার মতো সময় আছে? নাই। আমাদের প্রতিটি সেকেন্ড এখন ভ্যালুয়েবল, প্রতিটি সেকেন্ড মূল্যবান। সুতরাং এই মূল্যবান সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের ভিতরে জ্বালা থাকতে হবে। আর আমাদের
আমাদের ভিতরে যদি সেই জ্বালা থাকে তাহলে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। আমাদের এক্সিকিউটিভ অ্যাবাব আছে আমাদের প্রায় 200, মোটামুটি কাগজে কলমে আমি যতটুকু অ্যানালাইসিস করছি 200 প্লাস। তাহলে আমরা এখানে আজকে 30 জন লোক কেন উপস্থিত? তাহলে আর 170 কোথায়? তারা তো আমাদেরই ভাই, আমাদেরই লোক, আমরা তো তাদেরই লোক। তো সেই ভাইদেরকে আমরা কেন ইনভাইট করি নাই? কেন তারা আজকে আসে নাই? এই কেনর উত্তর আমাদেরকে খুঁজতে হবে। আসলে তারা ব্যবসাটাকে ব্যবসা মনে করে না, তারা মনে করে কি যে আরে সাকাত ভাই যদি একটা সেল দেয় তাহলে আমার আইডিতে তো 2 টাকা ঢুকবে। সিস্টেম কি এইটাই বলে না অপশনাল নাকি? হ্যাঁ, আলাউদ্দিন স্যার যদি একটা সেল দেয় তাহলে আমার আইডিতে 1.5 টাকা ঢুকবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? নাই। তাহলে আমার আর অফিসে যাইয়ে কাজ নেই। একজন রাজা, আমি শেষ করবো, এমডি স্যার হয়তো বিরক্ত হইতে পারে যেহেতু সময় কম। একজন রাজার অসুস্থ হওয়ার পরে হেকিম ঘোষণা দিলেন যে রাজা বলল যে আমার এই পুকুরে সবাই এক মানে কি বলে 1 ঘটি দুধ এটা পুকুরে ঢাললে ওই পুকুরে যদি রাজা গোসল করে তাহলে তার রোগ ভালো হয়ে, ঠিক আছে, রাতের অন্ধকার। এখন ওই যে পুরা এলাকাবাসী একজন চিন্তা করলো যে সবাই তো দুধ ঢালবে, আমি একজন যদি একটু না ঢালি এমন কি আসবে যাবে? আর এটা তো দেখবেও না, দেখারও তো সুযোগ নেই, বোঝার সুযোগ আছে। হাজার হাজার কলসের ভিতরে যদি একজন একটু না ঢালে তাই এতে কি খুব একটা এফেক্ট আসবে? বোঝা যাবে? যাবে না। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য যে প্রতিটি মানুষই ঠিক সেম ভাবনাই ভাবছে। সবাই কি ভাবছে? যে আমি যদি একটু না ঢালি তাহলে এমন কি আসবে যাবে, এমন কি হবে? হ্যাঁ, আর এটা তো দেখবেও না, কেউ বুঝবেও না। ঘটনাচক্রে পরের দিন সকালবেলা ওই পুকুরে শুধু পানিই দেখা গেছে, কোনো দুধ দেখা যায় নাই। কেন? বিষয়টা হইলো প্রত্যেকেই একই ভাবনা ভাবছে, আর প্রত্যেকেই কি করছে? দুধের পরিবর্তে পানি ঢালছে। তাহলে এখন আমরা প্রত্যেকেই যদি চিন্তা করি যে সাকাত স্যার যদি 2টা সেল দেয় তাহলে তো আমার 3 টাকা ঢুকবে, ওই কোরবান আলী যদি 5টা সেল দেয় তাহলে তো আমার 10 টাকা ঢুকবে, নাকি? সিস্টেম তো তাই বলে। আমার অফিসে কাজ কি? এই রৌদ্র, হ্যাঁ হ্যাঁ, দেশটা বেজায় গরম, ওই যে বলছিলাম একটা কবিতা, আর বিছানাটা বেশ নরম, আর তাও বলি নিদ্রা দেবীর টানটুকু চরম, তাকে চর্চা করলে কাজও দেবো। তাই নিদ্রা তথ্য নিয়ে রইলাম আমি টেম্পল করে। এই নিদ্রা তথ্য যদি নিয়ে থাকেন আর সবাই আমরা থাকি তাহলে আমাদের এমডি স্যার একা একা বসে বসে কি করবে? তাহলে কি সেল হবে? তাহলে কি ব্যবসা হবে? তাহলে কি এই প্রতিষ্ঠান লক্ষ্যে পৌঁছবে না? তাহলে আমাদের করণীয় কি? করণীয় হইলো আমাদের স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে। আমরা যদি এটাকে ভালোবাসতে পারি আর ভালোবেসে যদি আমাদের কাজটা যার যতটুকু দায়িত্ব সেটা পালন করতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই প্রতিষ্ঠান অনেক দূরে যাবে। কেন যাবে? এই প্রতিষ্ঠানের যে 3টা গুণাবলী থাকা দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি 3টে গুণই এই প্রতিষ্ঠানের আছে। আর এই 3টা গুণ থাকার কারণে এই প্রতিষ্ঠান ঠিকই লক্ষ্যে পৌঁছবে। আপনি পৌঁছবেন কিনা আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনার। এই প্রতিষ্ঠানে বিগত 8 মাস আগে আসছেন, আপনার অবস্থান কি? আর 3 দিন আগে আসছে, তার অবস্থান কি? এটা ডিপেন্ড করে আপনার উপরে, প্রতিষ্ঠানের উপরে না। প্রতিষ্ঠান তো সবকিছু ডিজাইন করে রাখছে, সবকিছু সাজিয়ে রাখছে। এমন কেউ বলতে পারবেন আমার 200 টাকা কমিশন আইডিতে ঢুকছে কিন্তু আমি উদ্যোগ দিচ্ছি সেই টাকা পাই না? এমন কেউ আছেন নাকি? আমি প্রতিষ্ঠানের কাছে একটা প্যাকেজ পাওনা আছে, আমি এমডি স্যারের কাছে গেছি, আমার সেই প্যাকেজটা আমাকে দেয়নি, দিতে পারেনি, এমন কেউ আছেন নাকি? তাহলে তাই যদি হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের ব্যবসা হবে না কেন? প্রতিষ্ঠানের কিন্তু ব্যবসা ঠিকই হচ্ছে। আমাদের স্বল্প সময়ে যতটুকু ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ, এত কম সময়ে এতটা ব্যবসা আমরা কিন্তু আশা করি। কিন্তু আপনার ব্যবসা হইতেছে কি? আপনার ব্যবসা কি হইতেছে? তাহলে এই প্রতিষ্ঠানের হাজার হাজার প্যাকেজ সেল হইতেছে, আপনি কি লাভবান হচ্ছেন? আপনি কিন্তু লাভবান হন নাই। কেন লাভবান হন নাই? অন্যরা যতটুকু ইনকাম করে তার একটু থোড়া একটু ভাগা আপনি পাইতেছেন। মোবারক স্যার তো ঠিকই 7.5 লাখ লেগে গেছে, কিন্তু এই ভাগটা আপনার আমারও থাকার কথা ছিল। আপনি আমি কি পাইছি? পাই নাই, কারণ সে কাজ করছে, তার যতটুকু প্রাপ্য সে নিয়েছে। সুতরাং আজকে বক্তব্য রাখবো না, যদি আমাদের সময় অনুকূলে আসে কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা কথা বলবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।